আজকের বিষয় হলো রিংওয়ার্ম বা দাঁত। দাঁত হলো ডার্মাটোফাইটস নামক ছত্রাকের সংক্রমণে স্কিনে যে ডিজিজ দেখতে পাওয়া যায় তাকে দাঁত, রিংওয়ার্ম বা টিনিয়া বলা হয়। এই ছত্রাক আবার 3 রকমের হয়ে থাকে। 1 নাম্বার ট্রাইকোফাইটন, 2 নাম্বার এপিডার্মোফাইটন আর 3 নাম্বার মাইক্রোস্পোরা। দাঁত শরীরের যে কোনো অঙ্গের চামড়ায় দেখা দিতে পারে। সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘক্ষণ ভেজা থাকে এমন শরীর বা ক্ষত আছে এমন শরীরে এই ছত্রাকগুলো স্পোর দ্বারা বেশি আক্রান্ত হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই রোগের উপসর্গ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি ডক্টর এলপি মন্ডল, ডক্টর লাবণী হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ার পর ত্বকে যে যে উপসর্গগুলি দেখা দেয় তা হলো, প্রথমে আক্রান্ত স্থানে ছোট ছোট লাল লাল গোটা হয় এবং সামান্য চুলকায়। পরে সেই স্থানে চামড়া উঠে যাওয়ার মতো লক্ষণ লক্ষ্য করা যায় এবং জায়গার পরিধি আস্তে আস্তে বড় হতে থাকে। ক্রমে কিনারাগুলি সুনির্দিষ্ট হতে থাকে এবং মাঝখানের স্থানটি স্বাভাবিক চামড়ায় ফিরে যায়। তার সাথে চুলকানির পরিমাণও অসম্ভব রকমের বৃদ্ধি পায়। চুলকানোর পর অনেক সময় সেই স্থানটি জ্বালা করতে থাকে অথবা আঠালো রস বেরোতে দেখতে পাওয়া যায়। যদি এই দাঁতের সমস্যা মাথায় দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে চুল উঠে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যায়, অথবা যদি নখে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে নখের রং বদলে যায় এবং ভেঙে যাওয়ার মতো লক্ষণ লক্ষ্য করা যায়। এটি একটি সংক্রামক চর্মরোগ, তাই অতি সহজেই আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ দেহে এ বিস্তার লাভ করে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যে কোনো জিনিস যদি কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করে সেক্ষেত্রে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে। দাঁতের চিকিৎসায় প্রথমে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে তা হলো বেসিলিনাম। এই বেসিলিনাম হলো একটি অ্যান্টিমায়াজমেটিক ড্রাগ। যে সকল ব্যক্তিরা এই দাঁতের সমস্যায় ভোগেন তারা টিউবারকুলার মায়াজমের অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেই জন্য ফার্স্টে সেই সব ব্যক্তিদের বেসিলিনাম 1 mg পোটেন্সিতে একটা ডোজ খেতে হবে। ঔষধটি খাওয়ার নিয়ম হলো, এই ঔষধটি 1 mg পোটেন্সিতে 15 দিন অন্তর একবার সকালবেলা খালি পেটে 2 ফোঁটা খেতে হবে, টানা 3 মাস পর্যন্ত। এবারে আমরা জেনে নিই এই অ্যান্টিমায়াজমেটিক ঔষধের সাথে লক্ষণ ভিত্তিক আর কোন কোন ঔষধ আমরা ব্যবহার করব। প্রথমে যে মেডিসিনটি আলোচনা করব তা হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম দাঁতের চিকিৎসায় অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাহলে এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি দাঁতের কোন লক্ষণে আমরা ব্যবহার করব? এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনের দাঁত শরীরে যে জায়গায় বেরোক, মুখে, পায়ে, হাতে, সেই জায়গার ত্বক ভীষণ রকম শুষ্ক এবং আঁশযুক্ত ইরাপশন দেখতে পাওয়া যায়। এই দাঁতটি চেনার আরো স্পেসিফিক ক্যারেক্টার হলো, চুলকানোর পর সেই জায়গা থেকে দুর্গন্ধযুক্ত রস বেরোয়, সেখানে অসম্ভব চুলকায় এবং চুলকানোর পর জ্বালা অনুভূতি হয়। এই জ্বালা অনুভূতি গরমে আরাম বোধ হয়, এমন উপসর্গে আর্সেনিক অ্যালবাম মেডিসিন ভীষণ ভালো কাজ করে। এই আর্সেনিক অ্যালবাম মেডিসিন 30 পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 4 থেকে 5 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। নেক্সট মেডিসিনটি হলো সিপিয়া। সিপিয়া দাঁতের চিকিৎসায় যে সমস্ত ওষুধ ব্যবহার হয় তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই ঔষধ।
দাঁতের কোন স্পেসিফিক সিমটমস দেখলে আমরা এই সিপিয়া মেডিসিন ব্যবহার করব। এই সিপিয়া রোগীর দাঁত শরীরে বিচ্ছিন্ন স্থানে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ একটা রিং আর একটা রিংয়ের সাথে ওভারল্যাপস করবে না। বিশেষ করে শরীরের বাঁকগুলি, যেমন কনুই, হাঁটু, এইসব জায়গায় যদি এই দাঁত দেখতে পাওয়া যায় এবং তাতে অসম্ভব চুলকানি থাকে এবং চুলকানোর পর জ্বালাকর অনুভূতি হয়, এমন উপসর্গে সিপিয়া মেডিসিন অত্যন্ত কার্যকর একটি ঔষধ। এই দাঁতের আরও একটি বিশেষ উপসর্গ হলো, শরীরে যখন এই দাঁতের সমস্যা দেখা যায় তখন দাঁতগুলি শুষ্ক প্রকৃতির হয়, পরে আস্তে আস্তে দেখা যায় সেই জায়গা দিয়ে রস ঝরতে। এমন উপসর্গে সিপিয়া মেডিসিন ভীষণ ভালো কাজ করে। সিপিয়া মেডিসিন 30 পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে হবে। রোগী যদি এই মেডিসিন খাওয়ার পরে আরাম বোধ করে তাহলে 1 সপ্তাহ পর ওই মেডিসিনটি আবার একই নিয়মে কন্টিনিউ করতে হবে। 3 নম্বর মেডিসিনটি হলো টেলুরিয়াম। দাঁতের জন্য আরও একটি কার্যকর মেডিসিন হলো এই মেডিসিন। টেলুরিয়াম মেডিসিনটির ব্যবহারের বিশেষ ইঙ্গিত হলো ত্বকে একাধিক দাঁতের উপস্থিতি, যা একে অপরের সাথে যুক্ত হয়ে একটি বড় রিং আকৃতি ধারণ করে। এই টেলুরিয়াম মেডিসিনের দাঁত সিপিয়া মেডিসিনের দাঁতের ঠিক উল্টো। সিপিয়াতে ছাড়া ছাড়া রিং দেখতে পাওয়া যাবে, কিন্তু টেলুরিয়ামে একে অপরের সাথে রিংগুলো যুক্ত হয়ে বড় রিং ধারণ করবে। এই ঔষধ 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার 2 ফোঁটা করে 4 থেকে 5 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। রোগী খাওয়ার পরে যদি আরাম বোধ করে তখন মেডিসিনটি 7 দিন বন্ধ দিয়ে আবার ওই একই নিয়মে মেডিসিনটি কন্টিনিউ করতে হবে। 4 নাম্বার মেডিসিনটি হলো মেজেরিনা। মাথায় অর্থাৎ স্ক্যাল্পে যদি এই রোগটি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে একটি এক্সিলেন্ট রেমেডি হলো এই মেজেরিনাম। এই মেজেরিনামের দাঁতটি কেমন দেখতে হয়? মাথার ত্বক ঘন ক্রাস্ট অর্থাৎ মামড়ি দ্বারা আবৃত থাকে, সেই ক্রাস্টের নিচে পুঁজ দেখতে পাওয়া যায়। এমন উপসর্গে এই মেজেরিনা মেডিসিন ভীষণ ভালো কাজ করে। এই ঔষধটি 30 পোটেন্সিতে সারাদিনে একবার 3 থেকে 4 দিন পর্যন্ত ঔষধটি খেতে হবে। রোগী যদি খাওয়ার পরে আরাম বোধ করে তাহলে 7 দিন বন্ধ দিয়ে আবার মেডিসিনটি ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে। 5 নাম্বার মেডিসিনটি হলো অ্যান্ট্রিম ক্রুড। নখে যদি ছত্রাক সংক্রমণ করে সেক্ষেত্রে এই অ্যান্ট্রিম ক্রুড মেডিসিন অত্যন্ত কার্যকর একটি ঔষধ। অ্যান্ট্রিম ক্রুড মেডিসিনটি ব্যবহার করার বিশেষ ইঙ্গিতটি হলো নখে রঙের পরিবর্তন এবং নখটি খুব সহজে ভেঙে যাওয়া, এমন উপসর্গে এই মেডিসিন খুব ভালো কাজ করে। এই মেডিসিন 30 পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 4 থেকে 5 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে যে সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই রিংওয়ার্ম অর্থাৎ দাঁতের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন। আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।